وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মঠবাড়িয়া দক্ষিণ বন্দর জামে মসজিদ পরিচালনা কমিটি ও যুবকদের যৌথ উদ্যোগে আয়োজিত 49তম 5 রাত ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের তৃতীয় রাতের সম্মানিত সভাপতি উপজেলা মডেল মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা মুফতি মুহাম্মদ শাহীন আলম সাহেব, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বীগণ, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, একান্ত স্নেহাস্পদ কচি কাচারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরগাহে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব রব আমাদের মতো গুটি কয়েক গুনাহগার গোলামদেরকে আল কোরআন থেকে কিছু কথা শোনার জন্য এ মাঠে আসার এবং বসার জন্য বাছাই করে উপস্থিত করে দিয়েছেন।
সেজন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত উপস্থিতি, আমরা যথাযথভাবে আল্লাহ তাআলার প্রশংসা করতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এক ঝাঁক বা একদল ফেরেশতাদেরকে কিয়ামতের মাঠে পাঠাবেন এবং বলবেন, আইনা উলুল আলবাব, খোঁজ করে নিয়ে আসো সেই জ্ঞানী মানুষেরা কোথায়। ফেরেশতারা জিজ্ঞেস করবেন, আল্লাহ জ্ঞানী মানুষ কারা? আল্লাহ বলবেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, পৃথিবীতে যারা দাঁড়িয়ে, বসে, শুয়ে আল্লাহ তাআলার জিকির করত, আমি আল্লাহ আমার জিকির করত, এবং এরপরে তারা আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করত, তারাই হলো জ্ঞানী, তাদেরকে খুঁজে বের করো। তখন ফেরেশতারা কিয়ামতের মাঠে ছড়িয়ে পড়বেন আর তারাই ঘোষণা দিতে থাকবেন, তারা তোমরা কোথায়, তোমরা কোথায় যারা দুনিয়াতে আল্লাহ তাআলার জিকির করতে দাঁড়িয়ে, বসে, শুয়ে। অর্থাৎ মানুষের তিনটা অবস্থা, হয় দাঁড়িয়ে থাকে, না হয় বসে থাকে, না হয় শুয়ে থাকে। অর্থাৎ সর্বাবস্থায় যারা আল্লাহর জিকির করত তারা কই? এবং এর ফাঁকে ফাঁকে যারা আসমান আর জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করতে, আল্লাহ তাআলা তোমাদেরকে আলাদা মর্যাদা দান করবেন, তাই তোমাদেরকে ডাকতেছেন, আমাদের সাথে আসো। আজকে পৃথিবীতে আমরা যারা বুদ্ধিমান মনে করতেছি, আমরা আমাদের যাদেরকে, আল্লাহ তাআলার দৃষ্টিতে কিয়ামতের দিন তারা যদি বুদ্ধিমান না হয় তাহলে কোনো লাভ নেই। কিয়ামতের দিন তো তারাই বুদ্ধিমান হিসেবে আল্লাহ তাআলার কাছে বিবেচিত হবেন, পরিগণিত হবেন, যারা দুনিয়াতে আল্লাহ তাআলার জিকির করবেন, চিন্তা করবেন আল্লাহর সৃষ্টি সম্পর্কে। আমরা যে সেই আল্লাহর সৃষ্টি সম্পর্কে চিন্তা করা সহ আল্লাহ তাআলার জিকিরের এই মজলিসে আসতে পেরে আল্লাহর কাছে দোয়া করছি, তিনি যেন কিয়ামতের দিন যাদেরকে উলুল আলবাব বলে খুঁজবেন তাদের কাতারে যেন আমাদেরকে কবুল করে নেন। সম্মানিত হাজিরিন, আমার অন্যান্য বছর তো আমি নিজের মতো করে আলোচনা করি, তো এবার ভালো লাগছে যে আমাদের শ্রদ্ধেয় ইমাম সাহেব, বেতমোড় ফাজিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ জনাব হাফেজ মাওলানা শাহজালাল সাহেব, তিনি এক বিষয় বলে দিয়েছেন আমাকে, ইসলামে নারীর অধিকার, নারীর কর্তব্য ও নারীর পর্দা, তিনটা বিষয়কে সামনে রেখে কথা বলতে হবে। আসলে কোরআন এবং সুন্নাহর উপরে যেভাবে আমাদের গবেষণা করা, পড়াশোনা করা দরকার, সে মানে আসলে আমরা অতটা গভীরে লেখাপড়া করার সুযোগ পাই না বা পেরে উঠি না। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন যেটুকুন বুঝ ব্যবস্থা দিয়েছেন তার আলোকে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরতে চাই। আজকের আলোচনার বিষয়টা আপনারা খেয়াল করেছেন, নারী মানে আমরা না, আমরা পুরুষেরা না। আসলে কি তাই নাকি আমরা নারীদের মধ্যেও আছি? কেন? সহজ করে দিই, আমি আলোচনায় যাচ্ছি তো একটু ভূমিকা দিয়ে নেই। ছেলে বিবাহ দিবেন,
কি লাগবে? ছেলে হলে বিয়ে দিতে গেলে কি পুরুষ লাগবে না নারী লাগবে? আপনি বিবাহ করবেন, আপনি ছেলে বিবাহ দিবেন, মেয়ে খুঁজতেছেন। আপনি বিবাহ করবেন, আপনি নারী খুঁজতেছেন। সন্তান চান, আমার যেন 5টা ছেলে হয়। কার গর্বে হবে? পুরুষের? কার? নারীর। কিন্তু আপনার পরিবারে মেয়ে জন্মগ্রহণ করলে আপনার একটু কষ্ট হয়, মেয়ে হইল। আপনার জীবনে মেয়ের দরকার, নিজের বিবাহের জন্য, ছেলের বিবাহের জন্য, সন্তানের জন্য, কিন্তু আপনি মেয়ে পছন্দ করেন না। তাহলে মেয়ে আসবে কি? সিডরে সে 2007 সালের 15ই নভেম্বর, কি ডেটটার তারিখটা ঠিক আছে তো? ওই সিডরের যে টগর ব্যবসায়ী ছেলে, এ টগরের নাম কি ব্যবসায়ীবে? আপনারা মনে বুঝতে পেরেছেন? নারী আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় ইন্নান নিসাআ শাকাইকুর রিজাল, রাসূলুল্লাহ বলেছেন নারীরা হলো পুরুষের অর্ধেক। শাকাইক এটা আরবি শব্দ, জমা বা বহু বচন। এর এক বচন হলো শিক্কুন। শিক্কুন শব্দের অর্থ হলো আরবিতে আমাদের যে কোমর, কোমরের উপরের অর্ধেক হলো এক শেক, নিচের অর্ধেক হলো আর এক শেক। কবি ইমরাউল কায়েসের এক কবিতার মধ্যে আছে, আমি কবিতার লাইন মুখস্থ থাকলেও আমি তা বলবো না, যেহেতু আলেমরা বুঝতে পারেন আর বলবেন যে এই কবিতাটা এখানে না বললেও চলতো। বিশিক্কিন তাহতি ওয়া শিক্কুহা লাম তাহাওয়ালি। মহিলারা হলো মানব সমাজের অর্ধেক। আলহামদুলিল্লাহ, আসতে কোন আলহামদুলিল্লাহ। এখন নারী আমাদের জীবন আগে প্রয়োজন আছে কিনা এইটা আপনারা বলবেন। নারী কি আমাদের জীবনে প্রয়োজন আছে কিনা? হ্যাঁ, সত্যি আলহামদুলিল্লাহ। আমি তো আমার মা, আপনারাও আপনাদের মা ছাড়া পৃথিবী কল্পনা করা যায়? মা না থাকলে পৃথিবীতে আমরা থাকতাম না। সুতরাং নারী আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, জুজউল্লাযী লা ইয়াতাজাজ্জা। নারী এমন একটা অংশ মানব জীবনের, মানব সমাজের, লিল বাশারিয়াতি জামিআন, গোটা মানব সভ্যতার জন্য নারী হলো এক অবিচ্ছেদ্য অংশ। এই কথাটুকু আগে আমাদের বোঝা এবং এর প্রয়োজনীয়তাটা যদি আমরা অনুভব করি, তাহলে বাকি আলোচনাটা আমরা করতে পারব। আপনারা কি আমার সাথে একমত? একমত? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে শান্তির কথা বলেছেন 3 জায়গায়। কোরআনে 3 জায়গায় বলেছেন যে ওখানে গেলে শান্তি পাবে। তার মধ্যে একটা আছে যে তোমাদের ঘর যেখানে গেলে তোমরা শান্তি পাও। নিজের বাড়িতে গেলে কাপড় চোপড় খুলে সুন্দর করে একদম পরিচ্ছন্ন হয়ে নিজের বিছানায় ঘুমানোর যে একটা শান্তি, এইটা কি হোটেলে হয়? মেহমান হিসেবে আরেক বাড়ি বেড়াতে গেলে হয়? আর একটা শান্তি হলো স্ত্রীর কাছে স্বামী গেলে, স্বামীর কাছে স্ত্রী আসলে। এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আযওয়াজান লিতাসকুনু ইলাইহা وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون।
সূরাতুর রুম 30 নম্বর সূরার 21 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আমার নিদর্শন সমূহের অন্যতম নিদর্শন হলো যে তোমরা যখন তোমাদের জোড়ার কাছে হাজির হও তখন তোমরা পরস্পর প্রশান্তি লাভ করো। লিতাসকুনু ইলাইহা, পুরুষ যখন তার স্ত্রীর কাছে যায় মনের মধ্যে এক ধরনের প্রশান্তির বাতাস বইতে শুরু করে। স্ত্রীরা যখন তার স্বামীকে কাছে পায় তখন তার মনের মধ্যে একটা প্রশান্তির বাতাস বইতে থাকে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আমি তোমাদের মধ্যে প্রেম তৈরি করে দিয়েছি, মাওয়াদ্দা, আর তোমাদের একের প্রতি অপরের দয়া, তাও আমি আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছি। এর মধ্যে রয়েছে জ্ঞানীদের জন্য খোরাক। কাদের জন্য? জ্ঞানীদের জন্য। চলুন আমি একটু গোড়া থেকেই আসতে চাই। আপনারা জানেন, সব জানা কথাগুলোই বলবো, নতুন কিছু বলার এখানে নেই। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে সৃষ্টি করলেন। জান্নাতে আছেন, খাচ্ছেন, দাচ্ছেন, ঘুমাচ্ছেন, কোনো অসুবিধা নেই। না, ঘুমাচ্ছেন না, কারণ জান্নাতে ঘুম পড়া যায় না। কিন্তু ভালো লাগতেছিল না, ভালো লাগতেছিল না। আচ্ছা আপনারা একটু বলেন তো, জান্নাতের মতো জায়গায় যেখানে মনে যা চাইবে আপনি তাই পাবেন, খাইবেন, খাওয়ার পরে পেটে কোনো ধরনের গ্যাস ট্যাস হবে না, বদহজম হবে না। ওয়ালাহুম জুসা, রসুল বলেছেন জান্নাতীরা খাবার খাবে পেট ভরে, একটা দুইটা ঢেকুর উঠবে, খাবার হজম হয়ে যাবে, শেষ। আচ্ছা সেই জায়গায় যদি ভালো না লাগে তো ভালো লাগবে কোন জায়গায়? আপনার মনে হয় বুঝতে পারতেছেন। ভালো লাগতেছিল না কেন? এক, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদম আমি বুঝতেছি, দিলেন তার জন্য একজন জোড়া। কি নাম? হাওয়া। এই শব্দটা আমাকে তাহকিক করতে হয়েছে। খালি সবাইকে হাওয়া হাওয়া হাওয়া, হাওয়া মানে তো বাতাস না। হাওয়া, হা হত্তি, হাই হত্তি, অবের উপরে তাসদীদ, আলিফের পর হামজা, হাওয়া, শান্তিদায়িনী। হাওয়া শব্দের অর্থ হলো বলেন, কাজ কি? আদম আলাইহিস সালাম দেখেই শান্তি পাইলেন, গেলেন ধরতে। মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে আছে, আদম আলাইহিস সালাম ধরতে গেলে আল্লাহ তাআলা বললেন, মা ইয়া আদম, হে আদম থামো, এখনো কলমা কাবিন হয় নাই, আগে ধরো না। মা ইয়া আদম, আদম থামো। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা দিক তাকালেন, এত সুন্দর একটা জিনিস। আল্লাহ তাআলা বললেন, সাল্লি আলান নবী আশারা মাররাত, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে 10 বার দরুদ পড়ো, এটা হলো তোমাদের বিবাহের মাহারানা। আজকে আমাদের সমাজে যে বিয়ে শাদী হচ্ছে তাদের দরুদ পড়ার সময় কই? মেয়ে পক্ষ থেকে মেয়েটারে তুলে দিতে পারলে হয়, আর ছেলে পক্ষ যায় খাইতে। কলমা কাবিন তো আমরা পড়াই মাঝে মধ্যে, আপনাদের এলাকার কি অবস্থা জানি না। আমি খুলনা শহরে বা বিভিন্ন জায়গায় বিবাহের অনুষ্ঠানে বিবাহ পড়ানোর দাওয়াত থাকে, গিয়ে দেখি যে ওই মেয়ের বাবা আর 2-3 জন, ছেলে পক্ষ খুব একটা না, ছেলে আর ছেলের ওই মামা খালা এরা বিয়ে, মানে দরুদ পড়ে যে দোয়া করতে সেই অনুষ্ঠানটুকু আমরা মূল্যহীন মনে করেছি। যাক, এবার আসবো আমরা নারী। নারীর অধিকার বলতে আমি যেটা বলবো সেটার শুরু হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একই মায়ের গর্ভে সৃষ্টি করেছেন, একই উপাদান দিয়ে, কিন্তু একজন ছেলে হয়, একজন মেয়ে হয়, একজন পুরুষ হয়, একজন নারী হয়। কি করে? এটির ব্যাখ্যা বিজ্ঞান বলেছে, আমি ব্যাখ্যা বলবো না। রাসূলুল্লাহ বলেছেন, আমি তা বলবো না, শুধু আপনাদেরকে চিন্তার জন্য খোরাক দেব। সূরাতুল লাইল 92 নম্বর সূরা, আয়াত 3, আল্লাহ তাআলা চমৎকার বলেছেন, ওয়ামা খালাকাল যাকারা ওয়াল উনসা ওয়াল লাইলি ইযা
ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকাল যাকারা ওয়াল উনসা। কসম রাতের, যখন তা সব কিছুকে ঢেকে নেয়। কসম দিনের, যখন সে তার আলোয় সব কিছুকে আলোকিত করে। কসম সেই সত্তার যিনি পুরুষ এবং নারী সৃষ্টি করেন। প্রশ্ন হলো, আপনি যে নারী চান না, আপনার বংশে মেয়ে জন্ম হোক এটা আপনি চান না, অথবা একাধিক মেয়ে জন্মগ্রহণ করেছে সেটাকে আপনি পছন্দ করেন না, এমনটা হলে তো হবে না। কারণ যে উপাদান দিয়ে আল্লাহ তাআলা পুরুষ সৃষ্টি করেছেন, সেই উপাদান দিয়েই আল্লাহ তাআলা নারী সৃষ্টি করেছেন। একই বাবার স্পার্ম শুক্রকীট, একই মায়ের ডিম্বাণু ওভাম, এই শুক্রাণু আর ডিম্বাণু তো একই পুরুষ একই নারীর। জায়গোট হয়, আমসাজ, যখন একটা আর একটাকে মাখায় ফেলে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দিয়ে দেন যাকারান আম উনসা। ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ গর্ভস্থিত সন্তানটি ছেলে হবে নাকি মেয়ে হবে? যাকারান আম উনসা। আল্লাহ তাআলা বলে দেন যাকার। আল্লাহ তাআলা এই কথা শোনার পরে ফেরেশতারা তার ভিতরে পুরুষের যত বৈশিষ্ট্য সব ঢুকায় দেয়। আল্লাহ তাআলা যদি বলে দেন উনসা, এটা এই সন্তানটা নারী হবে, তাহলে আল্লাহ তাআলার কথা শোনার পরে, আদেশ শোনার পরে ফেরেশতা তার মধ্যে নারীর যত বৈশিষ্ট্য প্রয়োজন সব বৈশিষ্ট্য তার মধ্যে ঢুকায় দেয়। এটা কি আপনার হাতে আমার হাতে? আপনার আমার হাতে? কার হাতে? এটুকু বুঝতে পারছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষ একটা ভারসাম্য রক্ষা করে সৃষ্টি করেন। কেন? এটি আল্লাহ তাআলার সিদ্ধান্ত। তিনি নারী পুরুষকে ভারসাম্য রক্ষা করে তারপরে তিনি সৃষ্টি করেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোনো ঘটনা ঘটেনি যে 2023 সালে সারা পৃথিবীতে সব যত সন্তান জন্মগ্রহণ করেছে সব ছেলে হয়েছে বা হবে, অথবা 2024 সালে যারা জন্মগ্রহণ সব মেয়ে হবে, এমনটা হয় নাই। কারণ এই যে নারী আর পুরুষের ভারসাম্য রক্ষা করার দায়িত্ব, আমা খালাকাল যাকারা ওয়াল উনসা, নারী এবং পুরুষের সৃষ্টিকে আল্লাহ তাআলা কসম করেছেন। কসম সেই সত্তার যিনি সৃষ্টি